প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি নিয়ে বসেছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের লেখা কমলাকান্তের দপ্তর এই বইটা নিয়ে। তোমরা যারা পরবর্তীকালে বাংলা সাহিত্য নিয়ে পড়বে তাদেরকে কমলাকান্তের দপ্তর পড়তে হবে। কমলাকান্তের দপ্তরে অনেকগুলো প্রবন্ধ আছে, সেগুলো তোমাদের পড়তে হবে। কিন্তু বর্তমানে একাদশ শ্রেণীতে যে নতুন সিলেবাস এবছর থেকে শুরু হয়েছে, সেখানে কমলাকান্তের দপ্তরের অন্তর্গত বিড়াল প্রবন্ধটি আছে। তাই একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদেরও কমলাকান্তের দপ্তর সম্বন্ধে একটা ধারণা থাকা প্রয়োজন। তা আমি বিড়াল প্রবন্ধটা পড়াবো, তার আগে কমলাকান্তের পরিচয় একটু তোমাদের সামনে তুলে ধরব। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এক অসামান্য সৃষ্টি কমলাকান্তের দপ্তর, তার অন্যতম শ্রেষ্ঠ রচনা। দপ্তর মানে জানো কার্যালয় বা অফিস কাচারি, বই খাতার বান্ডিল যেখানে স্তূপাকারে রাখা থাকে। বঙ্গদর্শনের পাতায় মাঝে মাঝে কিছু হাস্যের উপকরণ যোগাতে হতো। বঙ্কিমচন্দ্রকে লোকরহস্যের উজ্জ্বল ও তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক নকশায় সেই দায়িত্ব পালন করে তিনি তৃপ্ত পাননি। তাহলে বঙ্গদর্শনের পাতায় মাসে মাসে কিছু হাস্যের উপকরণ যোগাতে হতো বঙ্কিমচন্দ্রকে। লোকরহস্যের উজ্জ্বল ও তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক নকশায় সেই দায়িত্ব পালন করে তিনি তৃপ্তি পাননি। তাই সৃষ্টি করেন কমলাকান্ত চরিত্রটিকে। বলা বাহুল্য এটি একটি কাল্পনিক চরিত্র। কমলাকান্ত গ্রন্থাকারে প্রকাশিত হয় 1875 সালে। এর আগে বঙ্গদর্শনে খণ্ড খণ্ডভাবে মুদ্রিত হয়েছিল। কমলাকান্তের দপ্তরের সঙ্গে আছে কমলাকান্তের পত্র ও কমলাকান্তের জবানবন্দি। বঙ্কিমচন্দ্রের লক্ষ্য ছিল বাঙালি জাতির সার্বিক উন্নতি, বাঙালি জাতিকে আপনার অস্তিত্বে অতীতের গৌরব ও ভবিষ্যতের কর্তব্য সম্বন্ধে সচেতন করে তুলতে চেয়েছেন তাদের ভাবনা ভিত্তিকে সুদৃঢ় প্রতিষ্ঠা দিতে। এই গ্রন্থে আফিমখোর ব্রাহ্মণ কমলাকান্তের জবানিতে লেখক তথ্য ও যুক্তি নির্ভর সমাজ, ধর্ম ও রাষ্ট্রতত্ত্ব বর্ণনা করেছেন। পুরোপুরি সাধু ভাষায় লেখা দপ্তরের মুখবন্ধে ভীষ্মদেব খোশনবিশের জবানিতে কমলাকান্তের পরিচয় পাওয়া যায়। কমলাকান্ত একটু পাগলাটে ধরনের, তার আচার আচরণ স্বাভাবিক নয়। কমলাকান্ত বিদ্বান ও বুদ্ধিমান, সেই পরিচয় তার দপ্তরেই প্রকাশ পেয়েছে। কিন্তু সাধারণ লোকের কাছে কমলাকান্ত কেমন তা খোশনবিশের মন্তব্যে প্রকাশ পেয়েছে। কমলাকান্তের মতো বিদ্বান যাহারা কেবল কতকগুলা বই পড়িয়াছে, তাহারা আমার মতে গণ্ডমূর্খ। এর কারণ কমলাকান্ত ব্যক্তিগত জীবনে অর্থ প্রতিপত্তি লাভ করতে পারেনি। কেরানি চাকরি সে পেয়েছিল, কিন্তু রাখতে পারেনি। সরকারি হিসেবের বইতে সে শেক্সপিয়ারের কবিতা উদ্ধৃত করেছে, মাসিক পেবিলে ব্যঙ্গাত্মক ছবি এঁকেছে। কমলাকান্তের অর্থের প্রয়োজন ছিল না, সে বিয়ে করেনি। দুটি অন্ন আর একটু আফিম হলেই তার চলত। সে যেখানে সেখানে পড়ে থাকতো, তবে বেশি দিন কোথাও স্থায়ী থাকতো না। তার একটি দপ্তর ছিল। ছেঁড়া কাগজ পেলেই মাথা মুন্ডু সে লিখত। কিছু বুঝতে পারা যেত না। আফিমের নেশায় সে ভুল ভাল বকে যেত। তার কথা কেউ শুনতও না। কাগজে সে যা লিখত সেগুলো একখানি মসিচিত্র পুরনো জীর্ণ বস্ত্রখণ্ডে বাঁধা থাকত। মসিচিত্রিত পুরনো জীর্ণ বস্ত্রখণ্ডে বাঁধা থাকত। বঙ্কিমের সমাজ ভাবনা, সমাজের বিভিন্ন দোষ ত্রুটি গ্লানি এবং বিশেষ বিশেষ গোষ্ঠীর মানুষের আচার আচরণ নিয়ে তীক্ষ্ণ কটাক্ষ কমলাকান্তের মুখ দিয়ে বলিয়েছেন। বঙ্কিমচন্দ্রের নিজের মুখে যা বলতে চাননি বলেই কমলাকান্ত চরিত্র সৃষ্টি করে তার মুখ দিয়ে তিনি বলিয়েছেন। আফিমের নেশায় কমলাকান্ত অনেক ভুলভাল বকে যেত। আফিমখোরের কথা কেউ পাত্তা দেয় না।
পাগলে কি না বলে বলে হেসে উড়িয়ে দেয়। কিন্তু একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে কমলাকান্ত যে কথাগুলো বলেছে তার মধ্যে নিহিত আছে সমাজ সত্য। হাস্যরসের মধ্য দিয়ে তীক্ষ্ণ ব্যঙ্গবুদ্রীপের আড়ালে বঙ্কিমের সমাজ ভাবনা প্রকাশিত হয়েছে। কমলাকান্তের দপ্তরে মোট প্রবন্ধ সংখ্যা প্রথমে ছিল 14টা। একা কে গাই ওই, মনুষ্যফল, ইউটিলিটি বা উদরদর্শন, পতঙ্গ, আমার মন, আমার দুর্গোৎসব, চন্দ্রালোকে বসন্তের কোকিল, স্ত্রীলোকে রূপ, ফুলের বিবাহ, বড়বাজার, একটি গীত, বিড়াল, ঢেকি। প্রথমে হচ্ছে একা কে গায় ওই, আচ্ছা, দ্বিতীয়ত মনুষ্যফল, তৃতীয়ত হচ্ছে ইউটিলিটি বা উদরদর্শন, চতুর্থ হচ্ছে পতঙ্গ, পঞ্চম হচ্ছে আমার মন, ষষ্ঠ হচ্ছে চন্দ্রালোকে, সপ্তম হচ্ছে বসন্তের কোকিল, অষ্টম স্ত্রীলোকে রূপ, নবম ফুলের বিবাহ, দশম বড়বাজার, আর একাদশ হচ্ছে আমার দুর্গোৎসব, দ্বাদশ হচ্ছে একটি গীত, ত্রয়োদশ হচ্ছে বিড়াল, আর চতুর্দশ হচ্ছে ঢেকি। এর মধ্যে চন্দ্রালোকে আর স্ত্রীলোকে রূপ এই দুটো পরে কমলাকান্তের দপ্তর থেকে বাদ গেছে, কারণ জানা গেছে যে এই দুটো বঙ্কিমচন্দ্রের লেখা নয়। প্রথমে এই দুটো কমলাকান্তের দপ্তরে যুক্ত ছিল। তাহলে বসন্তের কোকিলের রূপকে সুখী মানুষদের প্রতি কটাক্ষ করা হয়েছে। বিড়ালের রূপকে শোষিত দরিদ্র জনগণের চিন্তাভাবনা প্রকাশ পেয়েছে। শোষক শোষিতের সম্পর্ক এই প্রবন্ধে উঠে এসেছে। সামাজিক অসাম্য, চৌর্যবৃত্তির কারণ ও ব্যক্তিগত মালিকানার বিরুদ্ধে মত প্রকাশ। একা, কমলাকান্তের জীবনের একাকিত্ব, বাস্তব অভিজ্ঞতায় রোমান্টিক স্বপ্নরাজ্যের অবসান প্রভৃতির জন্য লেখকের বেদনাবোধ, সর্বমানব প্রীতির দ্বারা এই নৈরাশ্য মুক্তির বাসনা। ইউটিলিটি বা উদরদর্শন, মানুষের একান্ত স্বার্থপরতাকে বিদ্রূপ করা হয়েছে। পতঙ্গ, মানবরূপ পতঙ্গের কামনা ও আদর্শরূপী অগ্নির প্রতি আকর্ষণের স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। মনুষ্যফল, মানব সমাজের কয়েকটি গোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষকে ফল রূপে কল্পনা করে তাদের স্বভাবত ত্রুটি বিচ্যুতির প্রতি ব্যঙ্গ করা হয়েছে। ঢেকিকে অবলম্বন করে লঘু রসিকতা পরিবেশিত হয়েছে। বড়বাজার, সমাজ জীবনকে বাজারের রূপকে দেখানো হয়েছে। বিদ্যা, বুদ্ধি, যশ, রূপ, যৌবন সবকিছুই বাজারের পণ্য। এক এক করে তোমাদের এই প্রবন্ধগুলো সব পড়তে হবে, তাহলে জানা যাবে যে বঙ্কিমচন্দ্র এই কমলাকান্তের দপ্তরের এই প্রবন্ধগুলির মধ্য দিয়ে কি সমাজ সত্যের উদ্ঘাটন করেছেন। তাহলে এই ভিডিও আমি এখানেই শেষ করব। যদি এই ভিডিওটা তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করবে, আর বাংলা সাহিত্যে এইরকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থাকবে। সবাই ভালো থাকবে।